আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমার যে কামের তাল, খাওয়া দাওয়ার সময় নাই, আবার না খাইলেও তো চলে না। জীবনটা বাঁচাবার গেলে খান নাকবো, আবার খাবার গেলে কাম করে খান নাকবো। শীতের সকালে আমার নানি ভাপা পিঠা বানাইছিল, স্বাদ করে খাইলাম। খাই দিয়ে শুরু করে দিলাম আমার কার্যক্রম। ধান লাগানোর ধুম পড়ে গেছে, আরো কি বসে থাকার সময় আছে? হাতিয়ার পাতি রেডি করে নিয়েই চলে আসলাম আমার পাওয়ার টিলারের কাছে। চাকা দুইটা পরিবর্তন করা লাগবো, টায়ারের চাকা খুইলে লোহার চাকা লাগাম। তা সাত সকালে এসে মেশিনে হ্যান্ডেল মারতাছি, কি জানি স্টার্টই করতেছে না। আমি মেলা করার চেষ্টা করে কাম হইলো না। পরে চাচা ভাইটাকে ডাকলাম যে ভাই একটু হ্যান্ডেল মেরে যা, আমার শরীর চলতেছে না। চলে আর কি বাকি যে হালকা পাতলা নাস্তা করছি কতক্ষণ আর গুলায়। মেশিন স্টার্ট দেওয়া খুব কষ্টের কাজ। পেট ভরে ভাত খায় 2-4 বার হ্যান্ডেল মারলে হজম হয়ে যায়। আর আমি তো এই সকালে 10 বারেরও বেশি চেষ্টা করছি, তারপরে স্টার্ট নিছে। গতকাল বিকেলে রানিং মেশিন রেখে গেছি, এই মেশিনে এত ভেজাল কে করলো ব্যাপার বুঝলাম না। এই রংতালের সময় মেশিনে যদি বড় ধরনের সমস্যা হইতো উপায় থাকতো না। আল্লাহ রহম করছে, অল্পতেই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা যে দেখতেছেন টায়ারের চাকা খুইলা লোহার চাকা লাগাইতেছি, এই অভিজ্ঞতাটা আমার সম্পূর্ণ নতুন। এর আগে কখনো আমি একাই চেঞ্জ করিনি। প্রত্যেকবারই সিজন আসলে আমার এক ভাই চেঞ্জ করে দিছে, আমি সাথে থাকছি। এইবার আর এই ভাই নাই, ভাই গেছে বগুড়া আলু তুলবার। কবে যে আসবো ঠিক নাই। ভাইয়ের আশায় থাকলে আমার আর আলু ভালো লাগবো না, দানও করা লাগবো। তাই আল্লাহ ভরসা করে নিজেই চাকা খুইলে নিজেই পরিবর্তন কইরা বিসমিল্লাহ করে স্টার্ট দিলাম। এইবার প্রথম হ্যান্ডেল স্টার্ট হয়েছে, নামাই দিলাম মেশিন। স্টার্ট যেহেতু হয়েছে ভাবতাছি ভাত খাওয়ার আগে একটা চাষ দিয়েই যাই। মেশিনের ফাল শেপ ঠিকঠাক মতো ডাবাই নিয়েই উঠে পড়লাম আল্লাহ ভরসা করে। শুরু করে দিলাম হাল চাষ করা। চাষ করতেছি আর ভাবতাছি নিজে নিজে একলাই দেওয়ান গিয়ে করে চাকা পাল্টাইলাম, ভুলভাল কিছু হইলো নাকি। আমার এই পাওয়ার টিলার চাষ করার যে অবস্থা, যে আমাকে চাষ করা শিখাইছে, হেই ভাই চাষ করতে দেখছিলাম যে রানিং অবস্থায় চাকা খুলে দৌড় দিছে। কপাল ভালো ছিল, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। চাষ করতে এই কথাটাই বারবার মনে পড়তেছে। ওস্তাদ যেমনই হোক, শিষ্য হিসেবে আমি একবারে খারাপ না। কয়েকটা রাউন্ড দিলাম, এরকম কোনো সমস্যা বুঝলাম না। মনে হয় বালা করে ঠিক করছি। অভিজ্ঞতা থাকলে কাজে লাগে, এটা তার আজকে বাস্তব প্রমাণ। এই যে নিজের কাজটা নিজে নিজে চেষ্টা করে করলাম, এটাই তো আমার একটা সাকসেস। মানুষ ডাকা লাগলো না। মানুষ ডেকে নিজের কাজ করা কত বড় যে যন্ত্রণা, যারা ভুক্তভোগী তারাই জানে। অতএব যার যেটা অভিজ্ঞতা আছে কাজে লাগান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।